নিলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনি ইসরাইলের ঘটনা সাহাবীদের সামনে জানাইলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি বনি ইসরাইলের একটা ঘটনা শোনাই। বনি ইসরাইলের এক ব্যক্তি আসছে অপর ব্যক্তির কাছ থেকে ঋণ নেওয়ার জন্য। কিসের জন্য আসছেন? ঋণ নেওয়ার জন্য আসছে। আয়েশা বলে, আপনি আমাকে ঋণ দেন। কত? 1000 দিনার। কত দিনার? 1000 দিনার স্বর্ণ। তুমি আমাকে দিরহাম, তুমি আমাকে ঋণ দাও। তো সে আল্লাহর বান্দা বলে, তুমি আমার কাছ থেকে ঋণ নেওয়ার জন্য আসছো, তুমি ঋণ নেবা, তোমার সাক্ষী কোথায়? তিনি বলছেন, শাহিদ আল্লাহ। আল্লাহু আকবার বলতেন না? আমার সাক্ষী হিসাবে কেউ নাই, আমার একজন সাক্ষীদাতা আছেন, তিনি আমার আল্লাহ। তারপরে বলছেন, তাহলে তোমার তো একজন জিম্মাদার দরকার, তোমার না পাইলে টাকা কই থেকে পাবো? তুমি যদি খায়ালাও। তো তিনি বলছেন, আমার জিম্মাদার হিসাবেও আমার আল্লাহ। আল্লাহ। তো যখন আল্লাহর কথা বলছে, যিনি ঋণদাতা, ঋণ দিবেন, তিনি তার এই কথাটা তার দিলের ভিতরে প্র্যাকটিস হয়ে গেছে। তখন তিনি জবাব দিলেন, তুমি যা বলছো আমার মন কয় তুমি সত্য বলতেছো, তুমি সত্য বলেছ। যাও, তোমার সাক্ষী হিসাবে আল্লাহ, জিম্মাদার হিসাবে আল্লাহ। এই বইলা আমি তোমার 1000 দিনার স্বর্ণ দিরহাম তোমাকে আমি ঋণ দিয়ে দিলাম। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তিটা ঋণ দেওয়ার পরে কবে দিবে এইটার সময় নির্ধারণ করে স্বর্ণ দিরহাম গুলো নিয়ে ওই ব্যক্তি ঋণ নিয়ে চলে গেলেন। যেদিন ওই ব্যক্তি ঋণ পরিশোধ করার দিন চলে আসলো, সময় চলে আসলো, ওই ব্যক্তিটা ঋণ তার হাতের মধ্যে 1000 দিনার নিয়া থলের মধ্যে লইয়া তখন সে নদীর পাড়ে আসলো। নদী পার হইতে হবে। যদি ওই ঋণদাতার বাড়িতে যাওয়া লাগে, তো নদীর পাড়ে আসার পরে দেখে কোনো ডিঙ্গি নাই, কোনো নৌকা নাই, কোনো স্টলার নাই, কিভাবে সে নদী পার হবে? এজন্য সে দাঁড়ায় আছে, আবার চিন্তা করতেছে, আজকে তো আবার এইটা দেওয়ার সময়, যদি নির্ধারিত সময় না দেয়, আমি বলছিলাম শাহিদ আল্লাহ, আমার সাক্ষী হিসাবে আমার আল্লাহ, আজকে যদি সময় মতো না দিতে পারি তাহলে সে আমার প্রতি নারাজ হয়ে যাইবে। আল্লাহর সাক্ষী রাখছি, এটা কি করা যায়? তখন তিনি একটা কাঠের টুকরা হাতে নিলেন। কাঠের টুকরা হাতে নিয়ে এটাকে ছিদ্র করলেন। এটাকে ছিদ্র কইরা, এটা আলাদা একটা কাঠ, ওই কাঠের মধ্যে ছিদ্রি করলেন। ছিদ্রি কইরা এখানে 1000 দিনার স্বর্ণ এখানে ভিতরে ঢুকাইলেন। ঢুকায় একটা চিঠি লিখলেন যে এই ঋণটা অমুক আমি আমার পক্ষ থেকে আপনার কাছে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আসতে কোন মিয়া, আমার মুসলিমরা দিন দিন দুর্বল হয়ে যাইতেছে নাকি? কিছু বুঝতে পারছি না। দুর্বল আপনারা? তাহলে আল্লাহ একজন আছে, নাম কি? আল্লাহ হয়েছে নাকি? আপনারা আরো কাছে হয়ে যাইতেছেন দিন দিন। ওয়াজুন তো তোমরা আরো কাছে হয়ে যাইতেছেন। আমাদের একজন রয়েছে, তার নাম কি? অনেক একটু মাঝে ফুসা মারি তো অনেক বারুদের মতো চলে। হ্যাঁ, তো ওই ব্যক্তি সুন্দর করে কাঠটাকে ছিদ্র কইরা ওই ছিদ্রের ভিতরে দিরহামগুলো রাখলেন এবং তার পক্ষ থেকে একটা চিঠিও লিখলেন। চিঠিটাও পাস করে এটার ভিতরে ঢুকাইলেন। ঢুকায় আল্লাহর নামে নদীর মধ্যে ছেড়ে দিলেন। আর ওই দিক দিয়েও আল্লাহর বান্দা যিনি ঋণ দিয়েছিলেন তিনি অপেক্ষা করতেছেন যে যেহেতু তিনি আমাকে সময় নির্ধারণ করে দিবেন, তাহলে হয়তো আমার ঋণ নিয়ে তিনি আসতেছেন পরিশোধ করার জন্য। আল্লাহর বান্দা নদীর পাড়ে বিদ্যমান দাঁড়ায় আছে, কোন নৌকা, কোন ডিঙ্গি ওখান দিয়া যায় না। চিন্তায় পইরা গেছে, আল্লাহর বান্দা তো আসতেছে না। হঠাৎ কইরা দেখে তার সামনে দিয়া একটা কাঠের তক্তা বাইসা যায়। তাহলে তিনি বললেন, যেহেতু তিনি আসলেন না, কাঠের তক্তাটাও বড় দেখা যায়, আমার বিবির রান্নার জন্য এটা উপকারে আসবে। সুবহানাল্লাহ কইতেন না? বিবির রান্নার উপকারের জন্য কাঠটাকে সংগ্রহ করলেন, নদী থেকে তৈলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কাঠটা তো বড়, তো চুলাতে ঢুকবে। কাঠটাকে কাটতে গেলেন। কাঠটা কাটার পরে দেখে সুন্দর করে ডিজাইন কইরা, কত যেন কেউ যেন কারু কাজ করছে, এমন সুন্দর ডিজাইন কইরা এই কাঠের মধ্যে রাখা আছে। এটা সাধারণ কোন ডিজাইন, সাধারণ কোন ডিজাইন না। তারা বুঝতে পারছে এটার ভিতরে অন্য কিছু আছে। এজন্য আস্তে আস্তে করে কাঠটাকে কাটলেন।
এবং কাটটা কাটার পরে ভিতরে দেখলেন 1000 দিনার স্বর্ণ ওই জায়গায় আছে। সাথে আবার খুঁজে দেখলেন একটা চিঠি আছে, চিঠিটার মধ্যে লেখা, ভাই আমি সময় মতো আসতে পারি নাই, এই যে আপনার জন্য এই যে 1000 দিনার স্বর্ণ আমি আমার পক্ষ থেকে আপনার জন্য পাঠিয়ে দিলাম। একটা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বললেন। ওই ব্যক্তিটা আবার যখন বসায় দিলেন, আবার নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আমি যে কার্ডটা পাঠাইলাম এই কার্ডটা কি আমার ঋণদাতা পর্যন্ত পৌঁছলো কিনা, এই পেরেশানিতেও তারা দাঁড়ায় থাকতে পারতেছে না। এটা একটা পেরেশানি কিনা, কার্ডটা গেল কি গেল না এই পেরেশানি। এজন্য সে খুব দ্রুত নৌকার ব্যবস্থা কইরা খুব দ্রুত তার কাছে আবার 1000 দিনার আলাদা কইরা, এটা যাইতেও তো পারে পাইতেও পারে তো নাও পাইতে পারে, যেহেতু বাসায় দিছে এই জন্য আলাদা 1000 দিনার হাতের মধ্যে লইয়া, থলির মধ্যে লইয়া ঋণ আদায় করার জন্য আদায়কারী বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে ওই ব্যক্তিকে দেখে ঋণকারী ব্যক্তি বলে, কি ব্যাপার ভাই? কি ব্যাপার? ব্যাপার হইল আমি আপনার অপেক্ষায় নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, একটা কাঠ পয়সা যাইতেছিল। তারপরে কি হইল? আমার বিবির জ্বালানির জন্য, উপকারের জন্য আমি কাঠটা নিয়ে আসলাম। কাঠটা যখন আমি কাটতে যাই তখন এটার ভিতর থেকে 1000 দিনার স্বর্ণ মুদ্রা পাইছি। তখন ওই ব্যক্তি বলে, আর 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 কি? বলে, তারপরে আপনার পক্ষ থেকে একটা চিঠি পাইলাম, চিঠির মধ্যে আপনি লিখছেন আমার পক্ষ থেকে আপনার জন্য এটা পাঠিয়ে দিলাম। বলে, তাহলে আসলেন কেন পাঠাইলেন আসলেন কেন? আমি ওখান থেকে চিন্তা করলাম, যেহেতু আপনার জন্য আমি আমার ঋণ পরিশোধের জন্য আপনার কাছে 1000 দিরহাম পাঠাইলাম, এটা আপনার হাতে পৌঁছলো কিনা এই চিন্তায় চেতনায় আমার কোনো গুণ নাই। এই চিন্তা চেতনায় আমি কোনো সময় ছটফট করতেছি, এই কারণে আরো 1000 দিরহাম লইয়া আমি আপনার বাড়িতে চলে আসছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনিও বলতেছেন, শোনো বান্দা, যখন তুমি ঋণ পরিশোধ করার জন্য যখন তুমি তোমার নিয়তটাকে সহি রাখবা, যদি তোমার নিয়ত সহি থাকে যে আমি ঋণ নিয়েছি তার ঋণ পরিশোধ করে দিব, তাহলে আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে আপনার ঋণ পরিশোধ করে দেন। বনি ইসরাইলের যে লোকটাকে যেভাবে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করে দিয়েছেন, আপনারাও যদি এক নিয়তের উপরে থাকেন, হতে পারে বনি ইসরাইলের মতো আপনি আবার ঋণ আল্লাহ পরিশোধ করতে পারবেন কিনা। তিনি আছেন তো নাকি? আছেন। তিনি এখনো আছেন, তিনি ভবিষ্যতেও থাকবেন। থাকবো না শুধু আপনি আমার মতো, ঠিক না বেঠিক? আমি আপনি খালি থাকতেন না, আপনার বুকের উপরে, আপনি আমার বুকের উপরে গাছের কথা কই না, গাছ বুকের উপরে উঠবো, ঠিক না বেঠিক? আপনি আমার বুকের উপরে মাটি ছাড়া বেশি আর কিছু দিত না, কথা কয় না? তাহলে আর কি তা? তাহলে একটা জিনিস মনে রাখবেন, আজকের এই আলোচনা